আসসালামু আলাইকুম। আজকে সোমবার। আপনার গুনাহ মাফ যাতে হয় সেজন্য একটা আমল নিয়ে হাজির হয়েছি। আপনি যাতে কবরে নবীকে দেখে চিনতে পারেন সেজন্য একটা দোয়া নিয়ে হাজির হয়েছি। আপনি যাতে মরার সময় ঈমান নিয়ে মরতে পারেন সেজন্য আপনাকে একটা আমল বলবো। ইনশাআল্লাহ এই ভিডিওটা আজকের এই সোমবারে আপনার জীবনের মোড় ঘুরিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। একজন মুসলিম হিসাবে পরকালের যারা ভাবনায় আছেন, যারা জান্নাত প্রকৃতভাবেই কামনা করেন, যারা আসলেই কবরে নবীকে দেখে চিনতে পারবেন এই তামান্না রাখেন, যারা জাহান্নাম থেকে আসলেই নিজেকে সেভ করতে চান, তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে। আমি বলবো না কোন কাজ করলে দৈনিক 1000 টাকা করে পাবেন, বা কোন আমল করলে টাকা পয়সার মালিক হওয়া যায়, কোন আমল করলে রোগ শোক ভালো হয়, কোন আমল করলে বিপদ দূর হয়, এরকম আমল আছে। বাট এই ভিডিওটা মূলত কবর নিয়ে, হাসর নিয়ে, পরকাল নিয়ে, জান্নাত জাহান্নাম নিয়ে। যারা পরকালে না দুনিয়া আমার লাগবে না, দুনিয়া যেমন আছি ডাইল ভাত খাই, সুস্থ থাকি অসুস্থ থাকি, গাছতলা থাকি বাসতলা থাকি, আমার ব্যাংক ব্যালেন্স থাক চাই না থাক, আমার কবরে ভালো হলেই হলো, আমি হাসরে ভালো থাকলেই হলো, আমি নবীর সামনে ভালো উম্মত হয়ে দাঁড়াতে পারলেই হইলো, আমার আর কিছু লাগবে না। তাদের জন্য এই ভিডিওটা অনেক ভূমিকা রাখবে ইনশাআল্লাহ। দর্শক, সন্তান সন্তান যদি ভালো রেজাল্ট করে, মাকে বাবাকে এসে যদি বলে যে আজকে আমাদের স্কুলে রেজাল্ট দিয়েছে, দেখো তোমার ছেলে আমি, তোমার মেয়ে আমি, পুরা স্কুলে এক হয়েছে, এই এই খবরটা যদি মা শোনে, বাবা সন্তানের মুখে শোনে, বলেন বাবা মার মনটা কত বড় হয়ে যায়, অনেক খুশি হয় না? অনেক খুশি হয়, ঠিক না? তো কিন্তু এই সন্তানটা যদি ফেল করে, ফেল করলো, সব শেষ রেজাল্ট করলো, তাহলে কিন্তু মা বাবার সামনে সন্তান বলতেও লজ্জা পায়, আর মা বাবার মনটাও শান্তি পায় না। হ্যাঁ, এত প্রাইভেট পড়াই, এত পড়তে বলি, এত লেখতে বলি, এত স্কুলে যাইতে বলি, তুই তো আমার কথা শুনিসই না। মা বাবার মনটা কেমন যেন অভিমান করে, হয়তো বলে যে তোকে ভাত দিব না, তুই লেখাপড়া করিস না, তোকে ঘর থেকে বের করে দিব, নানান রকমের কথাবার্তা হয়তো বলে সন্তানকে শুধরানোর জন্য। তো পরকালে যখন আপনি যাবেন, কবরে যখন আপনি যাবেন, নবীর সাথে আপনার দেখা হবে, মানে আপনি নবীকে দেখতে পাবেন। হাসরের মাঠে তো নিশ্চিতভাবে দেখা হবেই হবে। তো আপনার আমলনামা সেদিন তো নবী দেখবেন, আপনিও দেখবেন। তো আপনার আমলনামায় যদি নবী দেখেন যে শুধু গুনাহ আর গুনাহ, আমার এই উম্মত তো আমার উপর দরুদই পড়তো না, আরে তো আমাকে সালামই দিত না, আমার কথা তো ভাবতেই না, আপনার তখন কেমন লাগবে বলেন? নবীরও খারাপ লাগবে, আর আপনি তো নবীর দিকে চাইতেই পারবেন না। হ্যাঁ, আপনি একটা অপরাধী, আপনি একটা পাপী, আপনি একটা নিকৃষ্ট। হম আপনার চাইতে একটা কুকুরও ভালো। হ্যাঁ, কুকুরও তো আল্লাহ তাআলা জিকির করে। যারা মনে করেন নবী আল্লাহ স্মরণ করে না, তাদের কথা বলছি আমি, মাইন্ড করবেন না আপনি। তো তারা কিন্তু নবীর সামনে গিয়ে মাথা উঁচু করতে পারবে না। নবীজি হয়তো তাদেরকে ধিক্কার দিবেন, হয়তো তাদেরকে দূরে সরিয়ে দিবেন, হয়তো তাদেরকে সুপারিশ করবেন না। হ্যাঁ, করতেও পারেন, নবীর অনেক মায়া। বাকি আপনার যদি আমলনামায় দুরূদ থাকে, আমলনামায় দোয়া থাকে, নবীকে স্মরণ করা, নবীকে ভক্তি করা, নবীর প্রতি ভালোবাসা, নবীর সুন্নত মানা, এগুলো থাকে, তো নবীজির সামনে আপনি আপনার আমলটা দেখাতে পারবেন হাসি মুখে, নবীও আপনার আমল দেখে গর্ব করবেন। নবীজির গর্ব হবে আপনার আমল দেখে, আপনার সওয়াব দেখে। তো হাসরের মাঠে বলেন আর কবরে বলেন, আপনি যেন নবীজির কাছে গিয়ে লজ্জিত না হন, সেজন্য চেষ্টা করবেন। আজকের এই সোমবারে নবীজি জন্মগ্রহণ করেছেন, আজকের এই সোমবার নবীজি দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। তাই আজকের এই সোমবারটা আপনার জীবনের টার্নিং পয়েন্ট হওয়া উচিত। আপনি
আজকের এই সোমবারে যদি আমল করেন তাইলেও সোমবারটা শেষ হবে, আর যদি না করেন তাইলেও শেষ হবে। একজন বাদশার প্রজা বাদশার দরবারে গিয়ে বলল, আমি এমন একটা জিনিস বিক্রি করি, যদি সেটা আপনি কিনেন তাইলেও এটা শেষ হবে, যদি না কেনেন তাইলেও এটা শেষ হবে। তো তখন ওই যুগের বাদশা তাকে জিজ্ঞেস করলেন যে, ভাই তুমি কি বিক্রি করো, আমাকে বলো। বলল, আমি বরফ বিক্রি করি। বরফ, যদি আপনি বরফ কিনেন তাইলেও এটা শেষ হয়ে যাবে, আর যদি না কেনেন আমার কাছে থাকে তাইলেও এটা শেষ হয়ে যাবে, গলে যাবে। বাদশাহ বললেন, তুমি এটা দ্বারা কি বুঝাইতে চাও? লোকটা বলল, বাদশাহ, আল্লাহ আপনাকে আমাকে একটা হায়াত দিছেন, এই হায়াতটা যদি আমরা আমলে লাগাই তাইলেও এই হায়াত শেষ হবে, যদি এই হায়াতটা আমরা আমলে না লাগাই তাইলেও এই হায়াত শেষ হয়ে যাবে। তার মানে আপনি যদি আমল করেন, আপনি যদি আল্লাহর কাছে ক্ষমা চান, তাহলেও আপনার হায়াত শেষ হবে। যদি আপনি আল্লাহ তাআলার কাছে ক্ষমা না চান, যদি আল্লাহ তাআলার কাছে আপনি মাফ না চান, তাইলেও আপনার এই জীবন শেষ হয়ে যাবে। তাই জীবন তো আল্লাহ একটাই দিছেন, এই জীবনটা আপনি আজকের এই সোমবারে জীবনের শেষ দিন মনে করে একটু আমলে কাজে লাগান। বিশ্বাস করেন, হাসরের মাঠে হাসরবাসীরা, কবরবাসীরা আফসোসে ভুগতে থাকবে। কাফেররা তাদের আমলনামায় দেখবে আর বলবে, হায় এটা কেমন আমলনামা, আমার একটা ছোট গুনাহ এখানে বাদ পড়ে নাই, আমার ছোট বড় জীবনে যা করছি সব এখানে লিখে আছে, এবং তার মনেও পড়বে, হ্যাঁ এটা আমি করেছিলাম। সুবহানাল্লাহ। তাই কবরে মূলত ফাঁকিবাজির কোনো চান্স নাই, হাসরের মাঠে ধোঁকাবাজির কোনো সুযোগ নাই, দুই নাম্বারের কোনো সুযোগ নাই। আপনি দুনিয়ায় যা করবেন কবরে হাসরে আপনি তাই দেখতে পাবেন। বুঝতে পেরেছেন? তাই আমরা আজকের এই সোমবারটা জীবনের শেষ দিন মনে করব এবং কবরের প্রস্তুতি নিব। ইনশাআল্লাহ আমরা কবরে শান্তি পাব, কবরে নবীকে দেখে চিনতে পারবো। আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ আমলের সাথে পরিচয় করাবো। এই আমলটা যদি আজকের এই সোমবারে করতে পারেন, আপনি ইনশাআল্লাহ কবরে, হাসরে, মিজানে, পুলসিরাতে, কাউসারের কাছে সব জায়গায় সাহায্য পাবেন, আরশের নিচে থাকতে পারবেন। তো আমলটা আমি আপনাকে বলবো, তার আগে একটা কথা আপনাকে বলি। আল্লাহ তাআলা কিন্তু আপনাকে অনেক ভালোবাসেন, অনেক মানে ভীষণ ভালোবাসেন। আপনি গুনাহ যতই করেন না কেন, আপনি বিড়ি খান, আপনি বেপরদায় চলেন, আপনি নাটক সিনেমা দেখেন, আপনি হয়তো গাঞ্জা খান, মদ খান, সিগারেট খান, আপনি নামাজ পড়েন না, আপনি সুদ খান, আপনি ভাবতে পারেন যে আমি তো গুনাহগার, আল্লাহ কি আমাকে মাফ করবে, আল্লাহ কি আমারে জান্নাত দিবে? না ভাই, আমি একজন নবমুসলিমের মুখে একটা কথা শুনেছিলাম, যে তার কথার একটা মর্ম কথা হলো এমন যে অমুসলিমরা মুসলিম হতে ভয় পায়, কারণ মুসলিম হলে আহ তোমার মদ খাওয়া যাবে না, মুসলিম হলে পরে নারীবাজি করা যাবে না, মুসলিম হলে পরে নামাজ পড়তে হবে, পাঞ্জাবি পড়তে হবে, মুসলিম হলে পরে বিড়ি খাওয়া যাবে না। এই কারণে অনেক মানুষ মুসলিম হতে চায় না। দেখুন, মুসলিম ধর্মটা কিন্তু কোনো গোপন বিষয় না, এটা দুনিয়ার প্রতিটা অলিতে গলিতে ছড়িয়ে ছিটিয়ে আছে। তবুও মানুষ ইসলাম ধর্ম যতটা উদার, সেই হিসাবে মুসলিম হচ্ছে না মানুষ। যদিও দিন দিন মুসলিম হচ্ছে মানুষ, তবে যতটা হওয়া উচিত ছিল ততটা হচ্ছে না, কারণ মানুষ ভয় পায়। তো এই নবমুসলিম বলেছিলেন যে আমার বুঝে আসে না কেন মানুষ ভয় পায়। আরে ভাই, মুসলিম হলেই যে তোমাকে মত একদম ছেড়েই দিতে হবে, মুসলিম হলেই যে তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তেই হবে, এটা কোথায় লেখা আছে? মুসলিম হলেই যে তোমাকে বিড়ি খাওয়া যাবে না, মেয়েদের সাথে চলা যাবে না, এটা তো আল্লাহ বলেন নাই।
আল্লাহ এগুলো নিষেধ করছেন বটে, তুমি মুসলিম হও, এরপর এগুলো করো, এরপর তুমি আল্লাহর কাছে মাপ চাও, আল্লাহ মাফ করে দিবে। এগুলো তো মুসলিমরাও করে। কোন মুসলিম আছে যে গুনাহ করে না? সব মুসলমানই গুনাহ করে। তো তার কথাটা আমার হৃদয়ে ছুঁয়ে গেছে। তিনি এটাও বলেছেন যে ইসলাম ধর্মটা মূলত পাপীদের জন্যই, যে গুনাহ করে মূলত তার জন্য ইসলাম ধর্মটা। হম বুঝেন না? তুমি গুনাহ করো, তোমাকে আল্লাহ মাফ করবে, মাফ চাও, গুনাহ করো, মাফ চাও, মাফ পাবা। হ্যাঁ, ইসলাম ধর্মটা এমন না এই গুনাহ করবি শাস্তি পাবি, কোনো ক্ষমা নাই। এই কথা আল্লাহ বলেন নাই, নবী বলেন নাই। আল্লাহ নবী বলেছেন, আল্লাহ বলেছেন, এই বান্দা গুনাহ করছো, মাপ চাও, শাস্তি পাবা না, ক্ষমা পেয়ে যাবা। তো এই জন্য আল্লাহ তাআলা বান্দার গুনাহের কারণে বান্দাকে অপছন্দ করেন বা ঘৃণা করেন তা না। আপনি আজকের সোমবারে আমার কথাগুলো শুনতেছেন, একটু মনোযোগ দিবেন। আপনি ভাবতেছেন যে আমি অনেক গুনাহ করে ফেলেছি, আল্লাহ আমাকে মাফ করবে, আমাকে আল্লাহ অপছন্দ করেন, আমাকে আল্লাহ জাহান্নামে ফেলবেন না। তাহলে আপনি এই ঘটনাটা শোনেন। ইব্রাহিম আলাইহিস সালাম মেহমান ছাড়া খাবার খাইতেন না। একদিন একজন মেহমান তিনি ঘরে নিয়ে আসলেন, তার সামনে খাবার দিলেন। ইব্রাহিম নবী খাবেন, তাকে আগে খাইতে বললেন, দুজনেই খাবেন। তো তিনি খাওয়া শুরু করলেন, কিন্তু বিসমিল্লাহ না বলে। ইব্রাহিম নবী বললেন যে আল্লাহর নাম নিয়ে খাও, বিসমিল্লাহ বলো। সে বলল, আমি বিসমিল্লাহ বলবো কেন? আমি তো তোমার আল্লাহ বিশ্বাস করি না। তো ইব্রাহিম আলাইহিস সালামও বললেন যে না, তুমি যদি আমার আল্লাহর নাম মুখে না নাও, তাহলে তো তোমাকে আমি মেহমান হিসেবে মেনে নেব না, তাহলে তো তোমাকে খাবার খেতে দেব না। ওই মেহমান বলল, তাহলে থাক, তোমার মেহমান হওয়ারও আমার দরকার নাই। তুমি আগে বললেই তো পারতা, আমি তোমার ঘরেও আসতাম না। তোমার খাবার খাইতে তোমার আল্লাহর নাম মুখে নিতে হবে, এই শর্তটা তো আগে বলতে পারতা। তোমার এই শর্তে আমি রাজি না। ইব্রাহিম নবীও বলল, ঠিক আছে ভাই, তাহলে তুমি যেদিকে যাচ্ছিলে চলে যাও, তোমাকে নিয়ে আমি খাবো না, তুমি আমার মেহমান হতে পারবা না। তো তিনি উঠে চলে গেলেন, তার খাবার তার কাছে রয়ে গেল। আল্লাহ তাআলা ওহী নাজিল করলেন, ইব্রাহিম নবীকে জানাইলেন, ইব্রাহিম, তুমি আমার এক প্রিয় বান্দার রিজিক নষ্ট করতে পারলা। ইব্রাহিম নবী যেন তাল গাছ থেকে পড়ছে, আসমান ভেঙে পড়ছে তার মাথায়। আল্লাহ, ও তোমার প্রিয় বান্দা হয় কেমনে? ও তোমার নামটা নিতে লজ্জা পায়, ও তোমার নাম বিসমিল্লাহ বলতে, স্বীকার করতে লজ্জা পায়, অস্বীকার করে, ও তোমার বান্দা হয় কেমনে? ওরে যে ইব্রাহিম নবী কেমন যেন বলতেছেন, ওরে যে মারি নাই, ওইটাই তোর বাহের ভাগ্য, আর তুমি বলতেছো ও তোমার প্রিয় বান্দা। হ্যাঁ, ও তোমার প্রিয় হয় কেমনে? তখন আল্লাহ তাআলা ইব্রাহিম নবীকে জানাইলেন, বলো তো তার বয়স কত? ইব্রাহিম নবী বললেন, আল্লাহ, তার বয়স 70 বছর হতে পারে, বয়স্ক লোক, 70 বছর হবে। এবার আল্লাহ বললেন, ইব্রাহিম, আমার এই বান্দা 70 বছর কোনোদিন আমার নাম মুখে নিচ্ছে না? আল্লাহ নেয় নাই। আমাকে সিজদা দিচ্ছে না? আল্লাহ দেয় নাই। ও ইব্রাহিম, 70 বছর আমার নাম নেয় নাই? আমি কি 70 বছর তাকে 3 বেলা খাবার খাওয়াই নাই? ও ইব্রাহিম, 70 বছরেও আমাকে একটা সেজদা দেয় নাই? আমি কি তাই বলে তার শ্বাস বন্ধ করে দিয়েছি? আমি কি তার কিডনি দুইটা অকেজো করে দিয়েছি? না না না। আমার বান্দা আমারে ডাকে না, আমার বিরুদ্ধে চলে, আমার নাম মুখে নিতে চায় না, তাই বলে আমি আমার বান্দাকে অপছন্দ করি না। সুবহানাল্লাহ। একজন অমুসলিমের ব্যাপারে আল্লাহ তাআলা এই কথা বলতেছেন। আহ, আপনি আমি মুসলিম, আপনি আমি যদি আল্লাহর কাছে মাপ চাই, তো মাপ একদম পানির মতো সস্তা, সহজ, ইজি।
মাফ এটা সবচেয়ে সহজ জিনিস। মাফ এটা বাজারে গিয়ে একটা চকলেট কেনা যত সস্তা, আল্লাহর নামের কসম করে দায়িত্ব নিয়ে বলছি, বাজারে গিয়ে একটা চকলেট কেনা যতটা সহজ সস্তা, তার চাইতে বেশি সহজ সস্তা হলো আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে মাপ হাসিল করা। আমি আপনাকে প্রশ্ন করি, আপনি কি বাজারে গিয়ে একটা চকলেট কিনতে পারবেন? সেই টাকা বা সেই সামর্থ্য আপনার আছে? যদি উত্তর হয় এটা আমার কাছে কোনো ব্যাপারই না, একটা চকলেট কেন, পুরো চকলেটের বয়ম সহ কিনতে পারি আমি, তাহলে উত্তর হলো, আমার কথা হলো, আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন, এটা আপনার পক্ষে সম্ভব। শুধু বলবেন আজকের সোমবারে আমি যে দোয়াটা বলবো এই দোয়াটা পড়বেন, দেখবেন গুনাহ কেমনে কোন জায়গা দিয়ে দৌড়ায় চলে যায়। একটা হাদিস আমাকে বারবার আপনাদেরকে শোনাইতে মনে চায়, সেটা হলো, শয়তান একবার কইছিল, শয়তান একবার বলছিল যে এমন একটা কথা, যে আদম সন্তান, তোমাদেরকে আমি অনেক কষ্ট করে গুনাহ করাই, ঘাম ঝরাইয়া দিন রাত একাকার করে আমি অনেক মেহনত করে তোমাদেরকে গুনাহ করে। বাস্তবিক ভাবে শয়তান কিন্তু অনেক চেষ্টা করে। শয়তানের চেষ্টা যদি আপনি আমি দেখতাম, শয়তানকে দেখলে তো মাইরেই ফেলতাম আমরা, তবে কিছুটা হলেও খারাপ লাগতো, এত কষ্ট করে শয়তান আমাদেরকে ধোঁকা দেওয়ার জন্য এত মেহনত করে, মায়া লাগতো হয়তো। হ্যাঁ, আল্লাহ তাআলা মাফ করুন আমার কথা। শয়তানের প্রতি মায়া, শয়তানের প্রতি অনুগ্রহগুলো বেয়াদবি কথা, আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে বললাম। আপনাকে বোঝানোর স্বার্থে কথাটা বললাম। তো শয়তান বলে যে আমি এত কষ্ট করে তোমাদেরকে গুনাহ করাই, আর তোমরা এই গুনাহগুলো একদম পানির মতো ক্ষমা পেয়ে যাও। যখনই লা ইলাহা ইল্লাল্লাহ বলো, যখনই তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, তোমাদের বর্তমান অতীত যা করেছো তোমরা গুনাহ, ছোট বড় সব গুনাহ সাথে সাথে মাফ হয়ে যায়, একদম ইজি মাফ হয়ে যায়, মুহূর্তের মধ্যেই ক্ষমা হয়ে যায়। তো শয়তান এজন্য আফসোসে মরে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়লেন আপনার সব গুনাহ ক্ষমা হয়ে গেল। বাস্তবিক কথাই হাদিসে এসেছে যে লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে তার শুধু গুনাহই মাফ হয় না, তার গুনাহ সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। তাই আজকের সোমবারে লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, সব গুনাহ মাফ হয়ে যাবে। হ্যাঁ, সব গুনাহ মাফ হয়ে যাবে। তো ভাই বোন, বন্ধু, দর্শক শ্রোতা, আল্লাহ তাআলা আপনাকে অনেক ভালোবাসেন, আল্লাহ তাআলা আপনাকে অনেক মহব্বত করেন, আল্লাহ চান আপনার গুনাহগুলো ক্ষমা হয়ে যাক। আজকের এই সোমবারে আপনি নিষ্পাপ হন, এটা আল্লাহ তাআলা চান। তো আপনি যাতে নিষ্পাপ হতে পারেন, আপনি যেন গুনাহমুক্ত হতে পারেন, সেই জন্য আমি আপনাকে এখন একটা আমলের কথা বলবো, দোয়ার কথা বলবো। তার আগে আপনার কাছে অনুরোধ করব, ভিডিওটিতে একটা লাইক করবেন আর কমেন্টে আমিন লিখবেন। যারা লাইক করলেন, কমেন্টে আমিন লিখলেন, আপনাদের জন্য দোয়া রইল। আল্লাহ তাআলা আপনাদেরকে ভালো রাখেন, সুস্থ রাখেন, নিরাপদে রাখেন। আল্লাহুম্মা আমিন। তো আজকের এই সোমবারে যে আমলটা আপনি করবেন সেটা হলো দুরূদ শরীফের আমল। বিশেষ একটি দোয়া বলতে পারেন নবীর জন্য। সেটা কি? সেটা হলো এমন, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম। সম্মানিত রাসূলের প্রতি দুরূদ শরীফ বা সালাম বর্ষিত হোক, এবং আল্লাহ তাআলার প্রশংসা আমি করছি। নাহমাদুহু, আল্লাহ তাআলার জন্য প্রশংসা করছি আমি, অনুসল্লি, এবং আমি দুরূদ পাঠাচ্ছি, আলা রাসূলিহিল কারীম, সম্মানিত নবীর উপর। আমার সম্মানিত নবী যিনি, তার জন্য আমি দুরূদ পাঠাচ্ছি। হে আল্লাহ, তুমি তার উপর দুরূদ বর্ষণ করো, এবং তোমার প্রশংসাও আমি করছি। তো এই দুরূদটা হলো, একে তো আল্লাহর জিকির আদায় হচ্ছে, আর অপর দিকে নবীজির উপর দুরূদও পাঠ করা হচ্ছে। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, জিকির হচ্ছে, দুরূদও হচ্ছে। ওই বলেন একটা কথা আছে না, একের ভিতর সব। একের ভিতর সব মানে একটা জিনিসের মধ্যে সব কিছু পাওয়া যায়, একটা দোকানে সব কিছু বিক্রি হয়। হ্যাঁ, এইরকম এই বাজারে সব কিছুই পাওয়া যায়।
তুমি যদি এই বাজারে যাও অন্য কোনো বাজারে যাইতে হবে না, কিন্তু যদি ওই বাজারে যাও ওই বাজারে দুইটা মাল পাবা, আর একটা মাল কেনার জন্য শহরে যাইতে হবে। তো এই দুরূদটা হলো একের ভিতর সব। এমন একটা দোয়া, এমন একটা জিকির, বা এমন একটা বাক্য, বা এমন একটা তাসবিহ, বা এমন একটা ওজিফা, বা এমন একটা বিশেষ আমল, যেটা করলে সব কিছু আদায় হয়ে যায়, সব কিছু পাওয়া যায়। তো আজকের এই সোমবারে, নবীর এই জন্মের দিনে, নিজের গুনাহগুলো ক্ষমা যাতে হয়ে যায়, নিজের গুনাহগুলো যাতে মাফ হয়ে যায়, সেজন্য আপনার উচিত কর্তব্য এবং দায়িত্ব হলো কি করা? দুরূদ শরীফ পাঠ করা। আমরা এখন আল্লাহর কাছে একটু মোনাজাত করব, এরপরে আমরা এই দুরূদটা কেমনে, কতবার, আজকে কখন পাঠ করবেন সেই নিয়মটা বলবো। আল্লাহুম্মা আমিন। আয় রব্বুল আলামিন, আজকে সোমবার, তোমার দরবারে আমি হাত উঠাইলাম। আল্লাহ, তাকাইয়া দেখো এই ভিডিওটা কে কোন জায়গা থেকে দেখতেছেন। আয় আরশের মালিক মহান আল্লাহ, আয় আল্লাহ, আজকের এই সোমবারে, আজকের এই পবিত্র দিনে যারা নবীর উপর দুরূদ পড়বে নিয়ত করলো, যারা নবীকে সালাম দিল, আল্লাহ তাদের গুনাহ তুমি মাফ করে দাও। আল্লাহ, ও আরশের মালিক মহান আল্লাহ, আমাদের গুনাহ তুমি সওয়াবে রূপান্তর করে দাও। আল্লাহ, জীবনে যৌবনে ইচ্ছায় অনিচ্ছায় যত গুনাহ করেছি, আল্লাহ সব গুনাহ তুমি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা এই ভিডিওটিতে লাইক করেছেন, কমেন্ট করেছেন, তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আয় আল্লাহ, যারা আমাদের মাদ্রাসায় দান করেছেন, তাদের দানকে কবুল করে নাও। আয় আল্লাহ, তাদের দানের উসিলায় তাদের মনের আশা তুমি পূরণ করে দাও। আল্লাহ, যারা দান করবেন নিয়ত করেছেন, তাদেরকে দেওয়ার সুযোগ করে দাও। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। সম্মানিত দর্শক, আমরা অল্প করে আল্লাহ তাআলার কাছে একটু ক্ষমা চেয়ে নিলাম। আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইলে আল্লাহ তাআলা খুশি হন, এজন্য ক্ষমা চাইলাম। হ্যাঁ, তো আমি এখন আপনাকে বলবো দুরূদটা পড়ার নিয়ম। দুরূদটা পড়ার নিয়ম হলো, আপনাকে দুরূদটা আজকে সোমবারে পড়তে হবে বেশি পরিমাণ, একবার, দুইবার, তিনবার, পাঁচবার, হাজারবার, 1000 বার, 2000 বার, 5000 বার, মোট কথা যত বেশি পড়বেন তত বেশি ফায়দা হবে। এটা হলো আসল কথা। বাকি আপনি যদি নির্দিষ্ট করে পড়তে চান যে আমি এতবার পড়বো, হুজুর এই সংখ্যাটা বলে দেন, তাহলে আমি আপনাকে 1000 বার পড়তে পরামর্শ দেব। কারণ একদিনে 1000 বার দুরূদ পাঠ করার একটা হাদিস এসেছে। তো সেজন্য আমি আপনাকে 1000 বার দুরূদ পড়তে পরামর্শ দিব। যদি 1000 বার পড়া সম্ভব না হয়, তাহলে কমপক্ষে 313 বার পড়বেন। 313 বার এই দুরূদটা পড়বেন। এটা আপনি অন্য দিনও পড়তে পারবেন, অন্য সময়ও পড়তে পারবেন, কম বেশি একবার, দুইবার, 100 বারও, বা আপনার যতবার মন চায় পড়তে পারবেন। তবে আমার পরামর্শ হলো 1000 বার পড়বেন আজকের সোমবারে, যদি সম্ভব না হয় 313 বার পড়বেন। ইনশাআল্লাহ আপনি যদি দুরূদটা পড়তে পারেন, আপনার আগাগোড়া জীবনের যৌবনের সব গুনাহ আজকে মাফ হবে। আজকের এই সোমবার আপনি পবিত্র হবেন, নিষ্পাপ হবেন, মাসুম হবেন। আপনি ইনশাআল্লাহ এই দুরূদটা পড়ার উসিলায় কবরে শান্তি পাবেন, কবরে নূরের বাতি জ্বলবে, কবরে আপনি নবীকে দেখে চিনতে পারবেন, এবং এই দুরূদটা পড়ার ফলে হাসরের মাঠে নবীজির কাছে আপনি কাউসারে পানি পান করতে পারবেন। হ্যাঁ, এই দুরূদটা পড়ার ফলে আপনি আরশের নিচে ছায়া পাবেন। ইনশাআল্লাহ এই দুরূদটা পড়লে আপনি একদম গুনাহমুক্ত একটা জীবন পাবেন, এবং কবরে, হাসরে, মিজানে একদম চিন্তামুক্ত, ঝামেলা মুক্ত, পেরেশানি মুক্ত, টেনশন ফ্রি একটা হাসর পাবেন, কবর পাবেন, যেখানে কবরে আপনি শান্তি পাবেন জান্নাতের, হাসরে আপনি শান্তি পাবেন আরশের নিচে। ইনশাআল্লাহ আপনি দুরূদটা পড়ার ফলে আপনি ব্যর্থ হবেন না। ইনশাআল্লাহ আপনি অনেক ভাগ্যবান হবেন।
যদি ভিডিওটি ভালো লাগে থাকে লাইক করে যাবেন, আর আমাদের মাদ্রাসা দান করবেন। আমাকে ফোন করবেন এই নম্বরে 013-1730-5156। এই নাম্বারে ফোন করে আমার সাথে কথা বলে বিস্তারিত জেনে যদি ভালো মনে হয়, দান করতে আপনার ভালো লাগে, তাহলে পরে দান করবেন। তো আমাদের মাদ্রাসা সম্পর্কে আপনি অন্তত জানতে চাইবেন যে কেমন করে আমরা মাদ্রাসাটা চালাই, এখানে কেমনে তারা খায় থাকে পরে, এটা আপনি জানতে চাইবেন। আপনার কাছে অনুরোধ রইল। ভালো থাকেন, নিরাপদে থাকেন। আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার ছাত্রীদেরকে। আমি আমার ছাত্রীদের খুব যত্ন সহকারে কোরআন শিক্ষা দান করি। তাদের 3 বেলা খাবার আমি ব্যবস্থা করি। তাদের নিরাপত্তার ভার আমার উপর। তাদের দিনী শিক্ষায় শিক্ষিত করার দায়িত্ব আল্লাহ আমার উপর দিয়েছেন। তাই আমি আমার সর্বোচ্চটুকু দিয়ে তাদের প্রতি খেয়াল রাখি। তাদের থাকা খাওয়া, পোশাক আশাক, তাদের নিরাপত্তা, পড়ালেখা, পড়াশোনা, যেখানে যেখানে যখন যা লাগে আমি তা করার চেষ্টা করি আমার সাধ্য অনুযায়ী। মাদ্রাসাটা একজন শিক্ষার্থী থেকে এখন বহু শিক্ষার্থীতে রূপান্তরিত হয়েছে। আপনারা যদি দান চলমান রাখেন, ইনশাআল্লাহ মাদ্রাসাটি আরও বড় হবে। আপনারা সদগায়ে জারিয়া হিসাবে আমাদের মাদ্রাসায় দান করবেন, অনুরোধ রইল।